আমি তো শুধু তোমার কাছে আবদার করেছি, বাবা মায়ের কথা রক্ষার্থে যেতে বলেছি। একটিবার ভাবো তো, ওনারা কত খুশি হবেন, তোমার এই নতুন রূপ দেখে ওনারা কতটা আনন্দ পাবেন। তুমি যে জমিদারি সামলাচ্ছ, তুমি নিজেকে এভাবে বদলে ফেলেছো, আমার আমার কতটা গর্ববোধ হচ্ছে। আমি গর্ব করে বলতে পারবো তুমি আমার স্বামী। তোমার জন্য যে আমি এতটা লড়াই করেছি তা ফলপ্রসূ হয়েছে। তুমি একটিবার ভাবো, ওনারা কতটা আনন্দ পাবেন। বারবার না বউ, বারবার তোমাকে এই কথাটা আমায় বলতেই হবে যে তুমি আমাকে মানুষ করার জন্য কতটা লড়াই করেছো, আর এটা বলে আমাকে ছোট করতেই হবে। ভুলে যেও না, আমিও নিজেকে এই জায়গায় নিয়ে আসার জন্য কম লড়াই করিনি। না না না, আমি এভাবে বলতে চাইনি, তুমি আমাকে আবার ভুল বুঝছো। আমি এখন নিমন্ত্রণ রক্ষা করার জন্য এখান থেকে কোথাও যেতে পারবো না। যদি একান্তই যেতে হয় তুমি একা যাবে। দুদিন ওখান থেকে ঘুরে এসো, তোমার মন ভালো হয়ে যাবে। আমি তোমায় পালকি দিয়ে পাঠিয়ে দেবো, দরকার হলে কিছু দাসদাসীও পাঠিয়ে দেবো, কিন্তু আমি এখন কিছুতেই যেতে পারবো না। আর এটাই আমার শেষ কথা। না, আর নয়, এর একটা বিহিত আমাকে করতেই হবে। বাবা। বৌরানী, আসবো? এসো এসো মা। মিনি থাক, এখন তুই বাইরে গিয়ে বস, প্রয়োজন পড়লে আমি তোকে আবার ডেকে নেব। যা। কত মশাই? কি ব্যাপার বৌরানী, তুমি হঠাৎ এই বুড়োর ঘরে? এখন তো আমার ওষুধ খাওয়ার সময় হয়নি, দেরি আছে। এমন করে বলছেন কেন বাবা? প্রয়োজন ছাড়া কি আপনার কাছে আমি আসতে পারি না? কিছুদিন আগেও আপনি সেরেস্তার কাজে দিন রাত ব্যস্ত থাকতেন, আপনার সঙ্গে কথা বলার সুযোগই পেতাম না। এখন যখন ঘরেই আছেন, কথা বলার দুটো সুযোগ পেলে ছাড়ি কেন বলুন? না না, বিষয়টা তা নয়। আসলে তুমি তো এখন শুধু আমাকে ওই খাবার দিতে আর ওষুধ খাওয়াতেই আসো শুধু, এমনি সময় তো আসো না। আর এলেও খুব একটা কথা তুমি বলো না, চুপচাপ থাকো, মন মারা থাকো। মুখের হাসিটাও তো আগের মতো নেই বৌরানী। এই তো বাবা, আমি হাসছি। বৌরানী, আমি দুনিয়াদারি করা মানুষ, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। স্বতঃস্ফূর্ত হাসি আর বানানো হাসির মধ্যে তফাৎটা আমি খুব ভালোই ধরতে পারি। আপনি ঠিক ধরেছেন বাবা, আমি ভালো নেই। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।